টিকিটের জন্য হাহাকার, তাতেও ক্ষোভ নেই ফুটবল প্রেমীদের মনে। বাংলাদেশের জার্সি পরে টেলিভিশনের সামনে হামজা শমীদদের সমর্থন জোগাতে চান দর্শকরা। ৮ বিভাগে ফ্যান জোনে থাকছে বড় পর্দায় খেলা উপভোগ করার সুযোগ। ঈদের ছুটিতেও বাংলাদেশের জার্সি বিক্রি বেড়েছে বহুগুণে। সবচেয়ে বেশি চাহিদা হামজার ৮ নম্বর জার্সির। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে দর্শক গ্যালারিতে হয়তো মাঠের ভেতরে ১০০০-২০ মানুষ খেলা দেখার সুযোগ পাবে, কিন্তু মাঠের বাইরে লাখো জনতা ঠিক এরকম জার্সি পরেই হয়তো বাংলাদেশকে সমর্থন যোগাবে। আমরা দেখতে যাব বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে দর্শকদের উন্মাদনা কেমন। গত কয়েকদিনে কত পরিমাণ জার্সি সেল করতে পেরেছেন? ১৫০০ থেকে ২০০০। মাল সাপ্লাই দিতে পারছেন না, এত ডিমান্ড, এরকম পরিস্থিতি দাঁড়িয়েছে কিনা? হ্যাঁ, মাল মার্কেটে এভাবেও শর্ট পড়তেছে। বাংলাদেশ আমাদের কাছে খুব কম আছে এবং মাল দিতে পারছি না। ক্রিকেটের অনেক জার্সি কিনা হয়েছে বাংলাদেশের, তো এখন বর্তমান আমাদের বাংলাদেশ ফুটবল দল যেভাবে আস্তে আস্তে দিন যাচ্ছে, দল আরও স্ট্রং হচ্ছে, ভারী হচ্ছে, এর জন্য আশা করছি যেহেতু একটা জার্সি দরকার। যেহেতু একসময় সাকিব, তামিম কিংবা মাশরাফি, মুশফিক তাদের সাপোর্ট করতাম, এখন হয়তো হামজা, তারপরে আরও যারা প্লেয়ার আছে বিদেশি ফরেনার প্লেয়ার, ওরা যারা আসতেছে, তার জন্য মনে হয় যে এখনও বাংলাদেশকে সাপোর্ট করা আমাদের দরকার। বাংলাদেশ আর সিঙ্গাপুরে ম্যাচ, তাই জন্য জার্সি দেখতে আইছি। অনেক বছর পরে বাংলাদেশে জার্সি এবার খুব চলতেছে, মানে দর্শক অনেক বেশি, এটা বাংলাদেশের মধ্যে অনেক বেশি, এমন ছোট বড় মানে সবাই এটার ভিতরে একটা ঝুঁকি নিয়েছে পাবলিকে। মানে জার্সি বর্তমানে মানে আউট অফ মার্কেটের বেশি জার্সি নাই। জার্সির দাম কত? জার্সি আপনার ২৫০ টাকা মাত্র। হামজা চৌধুরী এবং সমীর সোম নামে অনেক ভালো প্লেয়ার আছে, তারা যদি মাঠে ভালো আউটপুট দিতে পারে ইনশাল্লাহ আমরা সিঙ্গাপুরকে হারাবো। পরিজন নিয়ে মাঠে যাইয়া দেখবো। বিজি সবাই ভালো কাজ করতেছে এবং অনেক দর্শক, আমরা আশা করি যে ভালো খেলবে। কার কার জার্সি মানুষ বেশি নিচ্ছে? হামজা, সুমিত, জামাল এবং নাম্বার কোনটা বেশি চাচ্ছে? সবচেয়ে বেশি চাচ্ছে আপনার হামজা, ৮ নম্বর সবচেয়ে বেশি আমাদের চলে। ওনার আসার পরে আমাদের জার্সি অনেক বাড়তি চলতেছে। এখন আমাদের ক্লাব জার্সি থেকে বাংলাদেশের জার্সি সবচেয়ে বেশি চলে। সোমবার ম্যাচের আগের দিনও থেমে নেই আল্ট্রাসের অনশন। টিকিটের জন্য এমন হাহাকার শেষ কে দেখেছে কবে? বিকল্প কোনো পথে যাওয়ার জন্য এখন পর্যন্ত ইচ্ছুক নেই, এই জন্য এখন পর্যন্ত এই জায়গায় শান্তিপূর্ণ অবস্থানে বসে আছি। বাট আসলে কালকে কি হবে এটা আমরাও জানি না। আল্ট্রাসের দায়িত্ব আমার না, কম্পিটিশন কমিটির মাধ্যমে আল্ট্রাস নিয়ে কোনো ডিসকাশন হয় নাই, হবেও না, বিকজ এটা আমাদের কোনো এখতিয়ার নাই এটার ভিতরে। আমাদের এখতিয়ার হলো স্টেডিয়াম, যেটা আপনাকে দেখাই দিয়েছি। সারা দেশের ৮ বিভাগে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখার ব্যবস্থা সম্পন্ন। স্টেডিয়ামের বাইরেও থাকছে ফ্যান জোন। আমরা মুন্সিগঞ্জ থেকে আসছিলাম খেলা দেখার জন্য, মানে কালকে টিকিট বুকিং দেওয়ার জন্য, কিন্তু টিকিট পাইতেছি না। খেলা এখন আর কি করে, এখন আমাদের মুন্সিগঞ্জের দিকে পর্দা লাগাইছে, বড় পর্দা বসে দেখি। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।